নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। যারা চিট ফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য এবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন। বর্তমানে আপনারা সকলেই জানেন রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেকেই আপনারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদনও করেছেন। যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কবে টাকা ফেরত দিবে, কাদেরকে প্রথম টাকা ফেরত দিবে, কত টাকা প্রথমে ফেরত দিবে, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। বর্তমানে কোন চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে? বর্তমানে অনেকগুলি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে। বিস্তারিত লিস্টটি আমি এই ভিডিওতে শো করেছি, আমরা দেখে নিই। টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করতে হবে, তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। সবার প্রথমে গুগল সার্চে গিয়ে সার্চ করবেন। দেখুন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তারপরে ওই লিঙ্কটিতে সার্চ করার পরেই আপনার পেজটি খুলে যাবে এবং পেজটি খুলে যাওয়ার পরে বাঁদিকে 3 ডট থাকবে, ওখানে ক্লিক করে ঠিক আছে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আপনারা আবেদন হয়ে যাবে। তো বন্ধুরা, কী কী কাগজপত্র লাগবে? তো চিট ফান্ডের আবেদন করার সময় যে অরিজিনাল সার্টিফিকেটের কপি দিয়েছিলেন সেটি, অরিজিনাল অ্যাকাউন্টের অ্যাকনলেজমেন্ট এবং আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এতগুলি কাগজের মধ্যে যে কোনো একটি হলে হবে। এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার লাগতে পারে ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এইটুকুলি কাগজের মধ্যে যে কোনো একটি হলেই হবে। এবারে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, ব্যাংকের চেক বই অথবা ক্যান্সেল চেক কপি হলেই হবে। টাকা ফেরত দেবে রোজ ভ্যালি। সম্প্রতি আদালতের নির্দেশ দেয় ইডি সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা রোজ ভ্যালি কমিটিকে হস্তান্তর বা এডিসিকে হস্তান্তর করতে হবে। এই নির্দেশের মতো যখনই ইডি রোজ ভ্যালি কমিটিকে টাকা দিয়ে দেবে, তারপর রোজ ভ্যালি কমিটি সেই টাকাগুলি যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে। শুধু এই 12 কোটি নয়, জানা গিয়েছে রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রোজ ভ্যালি কমিটির একজন সদস্য, পেশায় আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, এডিসি অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্টের কাছে পাঠানো হবে। হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা 200 টাকা থেকে 10,000, তাদের পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে। ধাপে ধাপে উপভোক্তাদের টাকা ফেরত দেওয়া হবে। কারা প্রথমেই টাকা ফেরত পাবে? যারা প্রথমের দিকে রোজ ভ্যালিতে টাকা ফেরতের আবেদন করেছিলেন এবং মূলত যারা কম টাকা রেখেছিলেন, অর্থাৎ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে, আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবে। তারপরে ধাপে ধাপে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে। কারা কত টাকা ফেরত পাবে? মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজ ভ্যালি কোম্পানিতে রেখেছিলেন সেই আসলটি শুধু ফেরত দেওয়া হবে। সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজ ভ্যালি কোম্পানি, সেই টাকা ফেরত দেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি সুন্দর তথ্যমূলক ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে এই খবরটি জানতে সাহায্য করবেন এবং আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখনের মতো টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।